أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل লিসানি ইয়াফকাহু কাওলি। সমস্ত প্রশংসা সে বিশ্বজগতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই পবিত্র জুম্মাবারে তার ঘরে নিয়ে ইবাদত করার তৌফিক দান করেছে। এই জন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তার কথা শোনা, বোঝা এবং মানার তৌফিক দান করুক, এ দোয়া করি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, আল্লাহ যদি তৌফিক দান করে, আগের সপ্তাহে বলেছিলাম যে ইবাদত এর গুরুত্ব মুমিনের জীবনে কি, এবং সে বিষয়ে আমরা সূরা জারিয়াতের 1 থেকে 25 নম্বর আয়াতটা শুনেছিলাম এবং 3টে আয়াতের উপর আমরা মূলত আলোচনা করেছিলাম। তার মধ্যে 19 নম্বর আয়াতটা ছিল খুবই গুরুত্বপূর্ণ আয়াত। সে আয়াতটা কি ছিল, যে এরা বিশ্বাস করে তাদের সম্পদে বঞ্চিত এবং যারা চায় তাদের অধিকার আছে। এই আয়াতের উপরে মূলত আলোচনা হয়েছিল, কিন্তু তার আগে দুটো আয়াত ওখানে ছিল। যে আয়াত দুটো কি ছিল, রাতের সামান্য অংশই এরা ঘুমিয়ে কাটায়, আর রাতের শেষ প্রহরে তারা ক্ষমা চাওয়ার অবস্থায় থাকতো, মানে ইবাদত করতো। এইটা এই জায়গা থেকে বলেছিলাম যে পরবর্তী আলোচনাটা হবে। তো এইটা যে একটা ইবাদতের অংশ। কোরআনে এই প্যাটার্নটা দেখা যায় যে এইরকমই একটা কথা আছে। প্যাটার্নটা বলতে কোরআনে বৈশিষ্ট্যটা হচ্ছে ইবাদত আর এই কাজটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় এক জায়গায় নিয়ে আসে, একই ধরনের কথা। এটা হচ্ছে একটুখানি পড়বো, এটা হচ্ছে সূরা আল মাআরিজ 70 নম্বর সূরা। তো 17 নম্বর আয়াত থেকে পড়ছি। নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির প্রকৃতি দিয়ে। যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে অস্থির হয়ে পড়ে, অতিমাত্রায় উৎকণ্ঠিত হয়। আর যখন কল্যাণ তাকে স্পর্শ করে তখন অতিশয় সে কৃপণ হয়ে যায়। সালাত আদায়কারীগণ ছাড়া যারা তাদের সালাতের ক্ষেত্রে নিয়মিত, আর যাদের ধন সম্পদে রয়েছে নির্ধারিত হক, যে চাই তার এবং বঞ্চিত। ঠিক সালাতের পরই ওই কথাটা আসছে যে সালাত আদায়কারী ছাড়া অস্থির প্রকৃতি ব্যক্তি কারা। আল্লাহ বলছে মানুষের বৈশিষ্ট্য সালাত আদায়কারী ছাড়া। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রকমই একটা কথা নিয়ে আসছে কি, যে এদের সম্পদে হক আছে, বঞ্চিত এবং অধিকার প্রাপ্ত, বঞ্চিত এবং যারা চাই তাদের। ঠিক যদি আমরা এইটা লক্ষ্য করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলে, যে তোমরা সালাত আদায় করো, যাকাত দাও। তো সালাদটা হচ্ছে একটা ইবাদতের অংশ, যাকাতটাও একটা ইবাদতের অংশ হলেও কিন্তু ওটা মূলত একটা কাজ। কারণ যাকাতটা তো ইবাদত করে কেউ দিতে পারবে না, তাকে টাকা পয়সা ইনকাম হবে তবে তো সে টাকাটা দেবে, তাহলে এটা একটা কাজেরই অংশ। তাহলে ইবাদত আর কাজটাকে সবসময় দেখা যাবে, এটা হচ্ছে কোরআনের একটা প্যাটার্ন। ইমান আর আমল, আমলের সালেহা, ঠিক আছে, যারা ইমান এনেছে আমলের সালেহা একসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা নিয়ে আসে। তাহলে এইটা হচ্ছে একটা বৈশিষ্ট্য, যে ইবাদতের সঙ্গে কাজ, ইমানের সঙ্গে কাজ, যেটা মানুষ করে সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই সাথে নিয়ে আসে, যেটা 19 নম্বর আয়াতে দেখলাম। তো এটা হচ্ছে কি, যে মানুষের কাজ, এটা তার বৈশিষ্ট্য। এবার বিষয় হচ্ছে যে কাজ, ইমান আর হচ্ছে ইবাদত, এই তিনটের রিলেশনশিপটা আগে বোঝার চেষ্টা করবো এই জিনিসটাকে। তাহলে ইমান জিনিসটা কি, ইমানটা কি কেউ আমরা দেখতে পাচ্ছি? কারো ইমান আমরা কি দেখি, যে ব্যক্তিটার ইমান কি এইটার থার্মোমিটার দিয়ে দিলাম ইমান মাপা যায়? ইমান হচ্ছে একটা ইনভিজিবল বস্তু, যেটাকে দেখা যায় না, কিছুটা বাইরে থেকে অনুমান করা যায়, কিছুটা করা যায়, বাকিটা আল্লাহ জানে। কার ইমান কতটা কি আছে না আছে, ইমান কিন্তু দেখা যায় না। তাহলে ইমান হচ্ছে কি একটা অদেখা বস্তু, অদেখা বিষয়। আচ্ছা, তারপরে হচ্ছে কি ইমানের বিষয় ওটা গেল। এইবার যেটা বললাম যে ইমান, কাজ এবং হচ্ছে তৃতীয় বিষয় কি বললাম,
ইমান, কাজ, আর হচ্ছে যে মানুষের বিশ্বাস। এই তিনটে বিষয়ের ইবাদত, ইমান আর হচ্ছে কাজ, তিনটে। তো ইবাদতের পাঠটা এখানে যেটা আলোচনা করব সেটা হচ্ছে বাহ্যিক পাঠটা। খুব গভীরে ইবাদতে যাব না, ইবাদতে অনেক বড় ডিটেলস ব্যাখ্যা আছে, কিন্তু এখানে ইবাদত বলতে আমরা এটা আলোচনা করব যে মূলত সালাত, রোজা, এই বিষয়টা, তার মধ্যে সালাত থেকে আমরা ধরবো। তাহলে এটা গেল ইবাদতের পাঠ, ইমানের পাঠটা গেল। ঠিক আছে, এবার কাজ। এই যে কাজটা বললাম, যে মানুষ সে মনে করবে যে বঞ্চিতদের হক আছে, অপরকে দেবে, এটা হচ্ছে মানুষের কাজ, এটা মানুষ কাজ করে। তাহলে একটা মানুষের পরিচিতি কি? একটা মানুষের পরিচিতি, আমার যেমন একটা নাম আছে, আমি একটা নামে পরিচিত, আমি কারো সম্পর্কে একটা পরিচিত, তেমনি একটা মানুষের প্রকৃত পরিচয় কোন? একটা মানুষের প্রকৃত পরিচয় কিন্তু তার কাজ। কাজ দ্বারাই মানুষ কিন্তু পরিচিত হয় প্রকৃত অর্থে। প্রকৃত অর্থে তার নামটা তার একটা পরিচয়, তার সম্পর্কে একটা পরিচয়, তার বংশ একটা পরিচয়, কিন্তু তার নিজস্ব পরিচয় কোনটা? তার কর্ম তার পরিচয়। ওয়ার্ক ইজ ইজ আইডেন্টিটি। ঠিক আছে। আর ইমানটা কি? যেটা বললাম দেখা যায় না, ওটা মানুষের অস্তিত্ব, বিশ্বাস। একটা মানুষ, আমি যে আমার যে অস্তিত্বটা, সেটা শুরু হয় কিভাবে? আমি হাত পা নাড়ছি বলি তো আমার অস্তিত্ব হয় না। অনেকেও হাত পা নাড়ছে, পৃথিবীতে অনেক জন্তু আছে, জীব আছে, তারা হাত পা নাড়ে। হাত পা নাড়লে তো তার অস্তিত্বের প্রকাশ কমপ্লিট হয় না। তাহলে তার চিন্তা ভাবনাটা হচ্ছে কি তার অস্তিত্বের প্রকাশ। যে অস্তিত্বটা শুরু কোথা থেকে হচ্ছে? আমি চিন্তা করি, এই চিন্তা করলাম তবেই তো সেটা কাজ করব। একটা মানুষ চিন্তা করে তবেই সে কাজটা করে, অল্প হলেও করে তারপরে সে কাজটা করে। তাহলে একটা মানুষের ফোকাস কিন্তু তার হচ্ছে চিন্তা ভাবনার মাত্র। চিন্তা ভাবনা দিয়ে একটা মানুষের যাত্রা শুরু হচ্ছে, তার ফোকাস শুরু হচ্ছে, এক্সিস্টেন্স আসছে। কর্ম দ্বারা সে কিন্তু পরিচিত হচ্ছে, যেটা সে চিন্তা করছে, কাজের মাধ্যমে সে কিন্তু সে পরিচিতিটা লাভ করছে। আমি এইটা করব, এখানে একটা বাড়ি করব, এখানে একটা ঘর করব, এখানে একটা দোকান করবো। কেউ এটা ভাবছে, কে বান্ধব ভাবছে আমি আল্লাহর জন্য এইখানে একটা কাজ করব, এটা করবো। তার মাথায় এলো, তার এক্সিস্টেন্স শুরু হলো, সেইটাকে সে করার চেষ্টা করলো। লোকে দেখলো, বা কে বললো ভালো, কেউ বললো খারাপ, তাহলে তার পরিচিতি একটা হলো। ইবাদতের অংশটা কি? মূলত বাহ্যিক ইবাদত যেটা বললাম, এই নামাজ, রোজা, এই অংশটা কি থাকতে থাকে, এই তিনটে বিষয়ের কানেকশন করার চেষ্টা করবো। ইবাদত যে অংশটা থাকছে, আমরা যেটা করছি, রাতে সামান্য অংশ ঘুমিয়ে কাটাচ্ছে, সালাত আদায় করছে, এই ইবাদতটা হচ্ছে কিন্তু একটা জয়েন্ট, একটা জয়েন্ট লিঙ্কিং পার্ট। কি লিঙ্কিং? ওই যে আমার চিন্তা আর আমার কাজ, এই দুইয়ের মাঝখানে একটা, এটা হচ্ছে একটা লিভারের মতো কাজ করছে, জয়েন্টের মতো কাজ। যেমন আমার এই হাতটা, হাতের যে জয়েন্ট বলে না, নি যে জয়েন্ট, এটা কি করছে? এটার সঙ্গে এটাকে কানেক্ট করছে। এমনি আমার যে ইমান আর আমার যে কাজ, এর মাঝখানে দাঁড়িয়ে আছে কিন্তু আমার ইবাদত। ইবাদতটা কি করছে? ইবাদত অ্যাকচুয়ালি আমার কাজটাকে পিউরিফাই করছে, আমার পরিস্থিতিটাকে পিউরিফাই করছে, আমার পরিস্থিতিটাকে আরো বেশি বিউটিফাই করছে। এইটা মূলত হচ্ছে ইবাদতের অংশ, ইবাদতের কাজ। ইবাদতের দুটো কাজ, এটা একটা কাজ। আর একটা হচ্ছে যেটা আমাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছে, গ্র্যাটিটিউড, মানে আল্লাহর প্রতি আমার দায়বদ্ধতাটাকে প্রকাশ করতে সাহায্য করছে। দুটো অংশ আছে ইবাদত। একটা হচ্ছে কি আল্লাহর প্রতি আমার দায়বদ্ধতা, কৃতজ্ঞতা বোধ, এটা হচ্ছে হাইয়েস্ট লেভেল, ওটা আলোচনা এখন করবো না। আর একটা হচ্ছে কি কাজের পাঠ, যেটা ইবাদতের সাহায্যে আমার কাজটাকে পিউরিফাই করা হচ্ছে, পবিত্রকরণ করা হচ্ছে। এটারও প্রয়োজন আছে। কারণ এই যে কথাটা যদি আমি ভাবি, এখানে আমরা যে কথাটা বলতে চাইছে, যে একটা মানুষ বিশ্বাস করবো, আগের দিন শুরু করেছিলাম সম্পদে অধিকার আছে, এটা মানুষ কি বিশ্বাস করতে পারে সহজে? এটা তো একটা বিরাট কঠিন কাজ। কিন্তু আল্লাহ বলছে ইমানদারদের জন্য বৈশিষ্ট্য এটা। এই তো এই খোলা ম্যারেজেও করলাম, যদি কোরআনের পাতায় পাতায় খোলা হয়, এইগুলোই আছে মূল কথা। ইমান, আমল, সালেহা, যতই আমরা আল্লাহ পাই, এই জায়গায় আল্লাহ কিন্তু কোনো ছাড় দেয়নি। যে সৎ কাজ, নিজের চারিত্রিক ডেভেলপমেন্ট, এর ওপরে 90% জোর আছে কোরআনে। কেউ এটাকে কাটতে পারবে না, এটা বাস্তব, এটা আল্লাহ পাঠিয়েছে পৃথিবীর বুকে। তাহলে আমার চারিত্রিক ডেভেলপমেন্ট, আমার কাজের মধ্যে পরিশুদ্ধতা,
এইটা আমার পরিচিতি, এইটাই আমার আখেরাতের মূল সম্পদ। আখেরাতে এটাই আমার মূল সম্পদ। যত আমি পরিশুদ্ধভাবে, আবার কাজেরও পরিস্থিতি আছে, সেই কাজটার পরিচিতি হচ্ছে পৃথিবীর খুব কম লোকই জানে, সেটা হচ্ছে নিয়ত। কাজের পরিশুদ্ধতা হয় কিন্তু নিয়তের মাধ্যমে। এই নিয়তটা আমরা একটা মানুষকে দেখলে অনেকদিন কিছুটা ধারণা করতে পারি, একমাত্র আল্লাহ ছাড়া কাজের নিয়ত বোঝা যায়, বুঝতে পারবে না যে কি কারণে এই কাজটাও করছে। সঠিক অর্থে একমাত্র আল্লাহই জানে সেই কাজটা মানুষ কি করছে। তাহলে কাজেরও কিন্তু পরিশুদ্ধতা আছে, বা তারও কিন্তু একটা পরিচিতি আছে, সেটা হচ্ছে নিয়ত, তার উদ্দেশ্য। কাজের উদ্দেশ্যটাকে যাতে পিউরিফাই করা হয়, সঠিক করা হয়, আখিরাত ভিত্তিক করা হয়, আল্লাহর কাছে যদি গ্রহণযোগ্য হয়, সেই পাঁচটা ইবাদতটা সাহায্য করে আমাদের দারুণ ভাবে। সেই পাঠে ইবাদতটা আছে। ইমানের পরে মানুষ যখন ইমান যে বলে ইনভিজিবল পার্টটা, অদেখা পার্টটা যখন মানুষের অন্তরে প্রবেশ করলো, আমি আল্লাহর কাছে আসবো, আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়বো, আমার আখেরাত আছে, আল্লাহ যখন সে ভাবতে আরম্ভ করলো, তারপরে কি তার তো প্রকাশ ঘটবে, তখন সে কাজ করতে যাবে। যখন কাজ করতে যাবে, আল্লাহ যা বলেছে সেগুলো সে করার চেষ্টা করবে, যেগুলো আল্লাহ বলেনি সেগুলো সে করার চেষ্টা করবে। কিন্তু বাস্তব জমিনে যখন সে আসবে, দেখবে এটা একটা বিরাট টাফ ব্যাটেল, এটা হচ্ছে একটা কঠিন লড়াই। ভাবা তো কোরআনে আছে ওটা, কিন্তু ওই কথাটা বাস্তবে আমার বিশ্বাসের মধ্যে নিয়ে আসা তো চারটিখানি ব্যাপার নয়, কিন্তু আমার সফলতা তো ওইখানের মধ্যেই নিহিত আছে। আমি কতটা ওটা পারলাম, চেষ্টা করলাম যে পৃথিবীকে, আল্লাহর পৃথিবীকে আমার আপন করে নিতে পারলাম, আল্লাহ যেটাকে বলেছে সেটা আমার জীবনের কাজ হিসেবে ধরে নিতে পারলাম, আল্লাহ এতে খুশি হয়, আল্লাহ বিশ্বাস করে আমি এটা চেষ্টা করলাম, এই অনুভূতিটা আমি কতটা আনতে পারলাম, এর উপরে তো আমার সফলতাটা নির্ভর করছে। তো আমরা যদি ভেবে দেখি, এই জিনিসটা বাস্তবে তো অত্যন্ত খুশি যখন ঈমান আনা হবে যে না আমি মানুষের জন্য করব, আল্লাহর জন্য করব। তো তখন সে মানুষটা কি করে করবে, এটা হচ্ছে তখন সে মানুষটা কি করে করবে। তো ঈমানটা এখানে হচ্ছে কি, যদি দুটো পয়েন্ট আছে বোঝার আছে, যদি সত্যিকার অর্থে আমরা আখিরাতকে বিশ্বাস করতে পারি, তাহলে আর কোনো সমস্যা হয় না। কারণ বিশ্বাস এমনই একটা জিনিস, প্রকৃত অর্থে যখন এতে যায় না, সে মানুষটা যা ক্ষতি করতে পারে। বিশ্বাসটা হচ্ছে সব থেকে দামি, ইমানটা হচ্ছে সব থেকে দামি। সে পর্যায়ে ইমান যদি কেউ আনতে বলে, তাহলে কিছুই আসবে না। যে আখিরাত আছে, আল্লাহ আছে, আমার আর কোনো ভয় নেই, এই বিশ্বাসটা মনের মধ্যে যদি তীব্র থেকে তীব্রতর হয়ে যায়, তাহলে আর কিছু দরকার লাগে না। কারণ যখন অসুস্থ হয় একটা মানুষ, হয়তো মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আমরা ছুটছি ডাক্তারের কাছে নেই, কেন? যদি বাঁচানো যায়, চেষ্টা করা যায়। তাহলে বিশ্বাসটা কোন পর্যায়ে? জানে, সবাই জানে আমরা পৃথিবীতে একদিন যাবো, সমস্ত দিক, তা সত্ত্বেও আমরা ছুটছি। কেন ছুটছি? যদি হয়, হবে না চান্স হয়তো বেশি, তবু ছুটছি কেন হয়? তাহলে বিশ্বাস এমনই একটা জিনিস, মানুষকে দাম করে। আমরা জানি মারা যাবো, তা সত্ত্বেও আমরা প্রত্যেকদিন লড়াই করছি, স্ট্রাগল করছি। তাহলে বিশ্বাস, যদি আমি বেঁচে যাই আজকের দিনটা, আরো 10 বছর যদি আমি বেঁচে যাই, তাহলে বিশ্বাস যখন এসে যায়, তাহলে আমরা কি করতে পারি? মৃত্যুটাকেও আমরা ইগনোর করে এগিয়ে চলে যেতে পারি। যেটাই না হয়েছিল আসবেই, তাকে ইগনোর করে আমরা এগিয়ে ছুটছি, যে না আগামীকাল আমাকে জিন্দা থাকতেই হবে, 10 বছর পরে জিন্দা থাকতেই হবে, এই বিশ্বাস নিয়ে আমরা ছুটছি। কিন্তু আমরা জানি আমরা থাকবো। তাহলে বিশ্বাস এমনই একটা জিনিস, যেটা মানুষকে কি করে, ঘোড়ার মধ্যে ছোটায়। তাহলে আমি যদি বিশ্বাস করি আমার আখিরাত আছে, জান্নাতে এত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছে আমার জন্য, জাহান্নামটা এত ভয়ঙ্কর আছে, তাহলে আমি এইটাকে করার জন্য কি করব? জান প্রাণ লাগিয়ে দেবো। এই আল্লাহ যেগুলো বলেছে সেগুলোকে দারুণ ভাবে বিশ্বাস করতে আরম্ভ করবো, যে না আমার আখিরাতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাতে সঠিক হয়ে যায়, তাহলে আমার আর কিছু ভয় নেই, আমার আল্লাহ আছে, আল্লাহ বলেছে আমি দেখবো, তোমার ভয় নেই, তোমার প্রতি কোনো ইনজাস্টিস হবে না, আমি তোমাকে দেখবো। তাহলে ঈমান যদি পরিপূর্ণতা এসে যায়, তখন কিন্তু একটা মানুষের প্রবলেম আর থাকে না। কিন্তু ঈমানটা তো বললি আছে, ঈমান হচ্ছে একটা ডেভেলপমেন্ট, প্রকাশ, একটা প্রসেসের মধ্যে দিয়ে আসে। ঈমান তো অ্যাকচুয়ালি জ্ঞান। ঈমান হচ্ছে হিদায়াত যাকে বলা হয়, এটা হচ্ছে জ্ঞান, যেটা আগে 2 সপ্তাহ আগে আলোচনা করেছি। একটু একটু করে এটা বৃদ্ধি হয়,
একটু একটু করে মানুষ তার সিচুয়েশনের মধ্যে থেকে আল্লাহর কাছে আসতে থাকে। তো ইমানটাকে যদি বৃদ্ধি করতে হয় তাহলে দুটো জিনিসের প্রয়োজন আছে প্রাথমিক পর্যায়ে, যেটা হচ্ছে সঠিক জ্ঞান, সঠিক বিচার বিশ্লেষণের ক্ষমতা, আর হচ্ছে আল্লাহর সাহায্য। দুটো জিনিসের প্রয়োজন আছে। একটা মানুষ যখন সঠিকভাবে জিনিসটাকে বিচার বিশ্লেষণ করতে পারে সততার সঙ্গে, তখন তার ইমান বৃদ্ধি হতে বাধ্য। হালেও সে পারবে না চট করে। এইখানে আছে ইবাদতের ভূমিকা। ওই আল্লাহর কাছে যখন ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন বলা হবে নামাজে, আল্লাহর কাছে যখন দুটো হাতকে আন্তরিক ভাবে চাইবে, তখন ম্যাজিকটা শুরু হবে। তাহলে ইবাদত কি করবে? একটা বারে তার ইমানটাকে বৃদ্ধি করবে, আর ইমান যত বৃদ্ধি হবে তার কাজে তত পরিশুদ্ধতা আসবে। পরবর্তী ক্ষেত্রে তার কাজে তত পরিশুদ্ধতা আসবে। তাই ইবাদতের ক্ষেত্রে হচ্ছে কি, যে আমরা যে আল্লাহর কাজগুলো বলেছে, এই কাজগুলোকে যদি আমাদের জীবনে প্রকৃত অর্থে প্রয়োগ করতে চাই, তাহলে কি করতে হবে? আমাদের ইমানকে বৃদ্ধি করতে হবে। আর ওই যে বললাম, ইমানকে বৃদ্ধি করতে গেলে তখন সেটা কিন্তু সহজে আমাদের কাছে আসবে না, একটু একটু করে আসবে। আমরা ভয় খাবো। খুব ভালো করে ভেবে দেখি না যে কাজগুলো আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, সেগুলো আমরা বেশিরভাগই তো ভয়ে করি না, দুনিয়ার ভয়েতে, দুনিয়াতে ক্ষতি হবে বলে, দুনিয়াতে আমরা লুজার হব বলে আল্লাহর কাছ থেকে এই কাজগুলো আমরা দূরে সরিয়ে চলে যাই, তাই না? যদি প্রকৃত অর্থে থাকতো তাহলে আমরা এগুলো করতাম। তো এইবার ইবাদতের মাধ্যমে কি করতে হবে? যখন আমি বিশ্বাস করব তখন আল্লাহর কাছে চাইতে হবে। সালাতের মাধ্যমে, যে রাতের অংশ সারা ঘুমিয়ে না ঘুমিয়ে কাটায়, কি করবে? আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি আমার ইমানকে বৃদ্ধি করে দাও, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, তুমি যেমন চাও আমি যেন তেমন হতে পারি, তুমি যেমন বলেছো আমি যেন তেমন হতে পারি। তার মন ছটফট করবে, তার মন ছটফট করবে যে ওইটা তুমি বলেছো সফলতা, ওই রকম হতে হবে, আমাকে তুমি ওরকম বানিয়ে দাও, আমি ভয় পাচ্ছি, আমি ওরকম হতে ভয় পাচ্ছি, তাহলে আমার মনকে তুমি শক্ত করে দাও। কারণ তুমি যদি খুশি হয়ে যাও পৃথিবীতে আমার আর কি চাই, আর তুমি যদি খুশি না হও তাহলে তো আমার পৃথিবীটা আমার কাছে একটা মহাশূন্য হয়ে যাবে। তাহলে ইমানটা যদি আমি কিছুটা অন্তর্মুখে নিয়ে আসতে পারি, আল্লাহর গুরুত্বটা আমার অন্তরে যদি চলে আসে সঠিকভাবে, না, তার পরবর্তীতে তার সালাদ বা ইবাদতটার মুখ্য পার্টি হয়ে যাবে কি আল্লাহর কাছে সাহায্য চাওয়া, যাতে ইমানটা বৃদ্ধি হয়, আমার কাজটা যাতে পরিশুদ্ধ হয়। ওই জন্য একই সাথে ওই ব্রাঞ্চে আছে যে নামাজ কায়েম করে, আর এরা এইসব ভালো কাজগুলো করে, কারণ এদের কাছে ইজি, এদের কাছে তখন ওটা ইজি হয়ে যাবে, ইজি ফোল্ডিং হয়ে যাবে। কারণ তারা তো জানে আমাদের আল্লাহ আছে, যখন আল্লাহ আছে তখন আমার ভয় খবর কি আছে। তাহলে সেই ব্যালেন্স, ওই যে বললাম ব্যালেন্সটা, জয়েন্ট ব্যালেন্স, আমার বিশ্বাস, আমার ইমান, আমার কাজের যে ব্যালেন্সটা হচ্ছে কি, ওই ইবাদতটা, নামাজ বা রোজা, এইগুলো ওই ব্যালেন্সটা রেখে দেয়, ওই ব্যালেন্সটা তৈরি করে। যেটা চট করে একটা মানুষ খুব হাই লেভেলের যদি মানে জাস্টিফাইড মানুষ হয়, কতটা হয় কিছুটা এগিয়ে যেতে পারে, কিন্তু ওটা খুবই চাপ ব্যাপার নিজস্ব ভাবে করা। আল্লাহর সাহায্য, আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর করুণা ছাড়া একটা মানুষ প্রকৃত অর্থে পথ হয়ে যাবে, ভালো হয়ে যাবে, এই কাজগুলো করে ফেলবে, এটা অতটা সহজ কাজ নয়। নিজের নখকে কন্ট্রোল করা অতটা সহজ নয়, ভয়টাকে জয় করা অতটা সহজ কাজ নয়, এই অন্ধকারকে জয় করা, মনের অন্ধকারকে জয় করা অতটা সহজ কাজ নয়। এটা একটা বিরাট লড়াই। সেই লড়াইয়ে সব থেকে বড় বন্ধু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, করুণা, রহমত যখন আমাদের উপর বর্ষিত হবে, আমাদের উপর যখন আসতে থাকবে, ওটাই হচ্ছে হিদায়াতের আলো। কোথা থেকে যে আল্লাহ আমাকে বুঝিয়ে দেবে, কিভাবে যে বুঝিয়ে দেবে, সেটা আমি নিজেও বুঝতে পারবো না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন আমি ইবাদত করব, ওই জন্য নামাজের যে একটা আয়াত আছে যেটা মূলত নামাজের উদ্দেশ্য সম্বন্ধে বলে, যে নামাজ অশ্লীল ও বেহুদা কাজ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে, এবং আল্লাহ স্মরণও হচ্ছে একটা বড় কাজ। এটাই একমাত্র উদ্দেশ্য হিসেবে আছে। নামাজ সাহায্যকারী, নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে তোমার আল্লাহর কাছে সাহায্য চাও। আর নামাজ হচ্ছে কি, একটা হচ্ছে মুমিনের জীবন অক্সিজেন। অক্সিজেন, যেমন অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না, তেমনি একটা এই কংসিল পৃথিবীতে
প্রকৃত অর্থে আল্লাহর কাজ করতে গেলে, ভালো কাজ করতে গেলে নামাজটা হচ্ছে তেমনই প্রয়োজন। তার দুঃখ কষ্ট বেদনা তার জীবনকে ঘিরে ফেলবে, তাকে আঘাতের পর আঘাত আসতে থাকবে, তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দাঁড়াবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবে যে আল্লাহ তুমি আমাকে তোমার মতো বানিয়ে দাও, যেমন বানালে তুমি খুশি হলো আমাকে তেমন বানিয়ে দাও। এইটুকুনি আমি বুঝেছি তুমি আমার সব। এতটুকু বিশ্বাস যদি মানুষ নিয়ে আসতে পারে, এই দৃঢ়তার সঙ্গে সেই যদি মানুষ আল্লাহর সামনে দাঁড়াতে পারে, তখন ম্যাজিকটা শুরু হবে। তখন কিন্তু প্রকৃত অর্থে ম্যাজিকটা কিন্তু শুরু হবে। তখন দেখবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিভাবে সাহায্য করে। একটা জিনিস আমি জীবনে শিখেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। অনেস্টি রিচ টু দ্য অনেস্ট। সত্য কিন্তু সত্যের কাছেই পৌঁছায়, মিথ্যা মিথ্যার কাছেই পৌঁছায়। সত্য কতটা অন্তরের সততা নিয়ে যখন আমি আল্লাহর সামনে দাঁড়াবো, এইটাকে বিশ্বাস করতে শিখবো, যেটা আল্লাহ আমাকে বলেছে এটা আমাকে হতে হবে, এই প্রচেষ্টা নিয়ে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি জানাবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো তার বান্দাকে ফিরাবেন না। কোনদিনই তার বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরাবে না। তার অন্তরের পরিশুদ্ধতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার আগে বুঝতে পারবেন। একটা বান্দা অন্তরের পরিশুদ্ধতা, ইচ্ছা, মনের চাহিদা, এই জন্য হচ্ছে কি নিজেকে চেনাটা অত্যন্ত জরুরি। যেটা এখন আলোচনা করা, নিজেকে চেনা অত্যন্ত জরুরি, যে আমি কি চাই। আমি কি প্রকৃত অর্থে আল্লাহর ভালোবাসা চাই? আমি কি প্রকৃত অর্থে এখনো বিশ্বাস করতে পেরেছি আখিরাতটা আমার জীবনের সমস্ত কিছু? যদি এখনো না পারি, তাহলে আমাকে এখনো ধৈর্যের প্রয়োজন আছে। আরো বেশি আমাকে মেহনত করতে হবে ইমানের উপর, আরো বেশি সততার প্রয়োজন আছে। যখন আমার ওই বিশ্বাসটা একটু একটু করে অঙ্কুরিত হতে থাকবে, ভালো হতে থাকবে, তখন দেখবে নামাজ ছাড়া আমি বাঁচতে পারবো না। নামাজ তার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। ইচ্ছা, এই পার্টটা আমি কথা বলেছি না, এটা বাস্তবে ঘটেছে সাহাবীদের জীবনে। তাদের যা প্রয়োজন হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দাঁড়িয়ে গেছে, কারণ তারা বুঝেছে এটাই আমার কাছে একমাত্র অস্ত্র, এই আমাকে সব, নামাজই আমাকে সব দিতে পারে। কারণ এটা তো আমাকে ম্যাজিক্যাল পাওয়ার, এটা আল্লাহ আমাকে পাওয়ার দিয়েছে। এটা শুধু এসে আমি ফরজ আদায় করে যে চলে যাচ্ছি তা নয়, এটা আল্লাহর কাছে আমাকে নিয়ে যাচ্ছে। যেমন দুটো পার্ট আছে বললাম না, একটা আল্লাহর কাছে নিয়ে যাচ্ছে, অথরাইজড ওয়ে। মনে রাখতে হবে নামাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অথরাইজড ওয়ে টু কানেক্ট উইথ আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনুমোদিত পথে আল্লাহর সঙ্গে কানেকশন করার উপায়। এইটা হচ্ছে তার পরিচিতি। নামাজের পরিচিতি হচ্ছে এইটা, সালাতের পরিচিতি হচ্ছে এটা, রোজার পরিচিতি হচ্ছে এটা, যে অথরাইজড ওয়ে। অনেক কিছু ভাবে আল্লাহকে যাওয়া যায়, শুয়ে শুয়ে যাওয়া যায়, বসে বসেও যাওয়া যায়, আমরা অনেকে বলি। কিন্তু নামাজ হচ্ছে কি অনুমোদিত। আমি যদি অফিসে কোনো কাজ করতে যাই, তাহলে আমাকে কি করতে হবে? অনুমোদিত পথেই তো যেতে হবে, দরখাস্তটা তো লিখতে হবে, যতই আমার ভাগ থাকুক দরখাস্তটা লিখতে হবে, দরখাস্তটা জমা দিতে হবে। তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের কাছে গিফট হিসেবে পাঠিয়েছে সালাতকে, ইবাদতকে। যে পাঠটা আমি আলোচনা করছি ইবাদতের, যে তুমি এই জায়গাটা থেকে আমার কাছে কানেক্টেড হও এবং ওই সততা নিয়ে এসো। সততা নিয়ে তুমি আমার কাছে যদি বুঝে থাকো যে আমি ওটা চাই, আল্লাহ চাই আমি এরকম হই, মানুষের অধিকারকে আমার অধিকার বুঝতে শিখি, আল্লাহর পৃথিবীকে আমার পৃথিবী বুঝতে শিখি, আমার দায়িত্ব কর্তব্য আল্লাহর জন্য করতে শিখি, জান ও মালকে আল্লাহর জন্য দিচ্ছি, যদি আমি এটা বুঝে থাকি ইম্পর্টেন্ট, আমার কাছে চাও, আমার কাছে এসে চাও যে আমি অসহায় বান্দা, আমি ভীত সন্তুষ্ট এই ভয়ঙ্কর পৃথিবীতে, যেখানে স্বার্থের হানাহানি, যেখানে স্বার্থ ছাড়া কিছু থাকে না, যেখানে এইখানে আমি কি করে একজন ভালো মানুষ হব, কি করে আমি সৎ মানুষ, আল্লাহ তুমি আমাকে পথ দেখাও। এইভাবে তার আন্তরিকতার সঙ্গে যখন সে আস্তে আস্তে এগিয়ে যেতে থাকবে, তখন ইনশাআল্লাহ সে আল্লাহর ম্যাজিককে অবশ্যই অনুভব করতে পারবে। তাই এটা হচ্ছে কি আমি মনে করি যে শুনে অনুভব করার জন্য আল্লাহ একই সঙ্গে সব সময় কানেক্টেড রেখে দিয়েছে, যে ইবাদত আর কাজ এটা একে অপরকে ছাড়া বাঁচবে না। পানি ছাড়া যেমন মাছ বাঁচে না, তেমনি একজন মুমিন সালাত ছাড়া বাঁচবে না। মসজিদ হচ্ছে তার সব থেকে বড় বড় পৃথিবীর মধ্যে বিউটিফুল প্লেস, তার জীবনে সব থেকে বিউটিফুল প্লেস হবে তার মসজিদ, যেইখানে সে কিন্তু জীবনে চরম শান্তি খুঁজে পাবে। এইখানে আসার জন্য তার মন আকুল হয়ে যাবে, কারণ এটা আল্লাহর প্রোটেকশন, এটা আল্লাহ প্রোটেকশন লেয়ার। এখানে টপ লেভেলের প্রোটেকশন থাকে এই মসজিদের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ডাক দেবে, তখন সে কিন্তু বুঝবে যে আমার কাছে এবার সময় এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে যোগাযোগ করে, আল্লাহকে বলার আমার কি অসুবিধা হয়েছে, আল্লাহর কাছে সাহায্য আমার কি আছে। আল্লাহ তৌফিক দান করুক। পরবর্তীতে আর একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে এর উপরে। রবীন্দ্র